নমস্কার বন্ধুগণ, আমার নাম বাবু। আমি একজন মাতাল। ঈশ্বরের কৃপায়, অল মেম্বারের প্রার্থনায়, নিজের সদিচ্ছায়, ঈশ্বরের কৃপায়, পরম পিতার কৃপায়, পরিবারের সাপোর্টে মিটিং রুমের কাছে থেকে আজকের দিনে নেশা করতে হয়নি। ভীষণ 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 ভালো লাগা। আজকে ভীষণ ভালো লাগা যে কোনো না কোনো একজন মেম্বার আমাকে, মানে সদস্যগণ, মেম্বার সিলেকশন ফর লাইফে আজকে একটা দারুণ কমেন্ট করেছে। কমেন্টটা শুনে আমার ভীষণ ভালো লাগলো যে নিজেকে কেন আমি মাতাল বলি। আমি তো মদ খাই না, তা আমি নিজেকে কেন মাতাল বলি। কতটা আমার কাছে আসার পর আমার কাছে একটু আমি ভাবছিলাম যে বলবো না, কারণ এই কথাটা অনেক আগেই বলেছি, কিন্তু ও সহজভাবে নিতে চায়, তাই আমি সহজভাবেই তাকে তার প্রশ্নের উত্তর দিচ্ছি যে আপনারা একটু ভালো করে দেখবেন আমার চ্যানেলটায় সিলেকশন ফর লাইফে নিচে দেখবেন যে লোগোটা আছে একটা গোল, তারপরে আছে ত্রিভুজ, তারপরে আছে ডবল এ। এই কথাটার অর্থ হচ্ছে এটাই যে গোল, যে আপনারা যে সাইকেলটা দেখতে পারবেন সেটা হচ্ছে আমাদের অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের বিভিন্ন জায়গায়, সেই নিউ ইয়র্ক থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, আপনার নেপাল থেকে শুরু করে, এবং শিলিগুড়ি থেকে শুরু করে, দীঘা থেকে শুরু, বিভিন্ন জায়গা থেকে আমাদের মেম্বার আছে, অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের মেম্বাররা আছেন, যারা মিটিং করে আজকের দিনে ভালো আছেন, সোবার। তো রিকভারি অ্যাডিক্ট এরা আমরা, মানে পুনরুদ্ধারের জন্য আমরা নিজেকে নেশারি বলি। তা এইটার হচ্ছে যে সাইকেলটা দেখছেন, এই সাইকেলটার কারণটা হচ্ছে এটাই যে আমরা এর মধ্যেই আমরা ঐক্যবদ্ধ, মানে একসাথে থাকি। প্রত্যেক দিন আমরা যেরকম কাজকর্ম করি না কেন, কিন্তু সন্ধ্যে 7টার আগে আমরা সবাই একই টাইমে এক জায়গায় থাকার চেষ্টা করি। কেউ মিটিংয়ে, কেউ ফেলোশিপের মাধ্যমে। ফেলোশিপ মানে আমাদের নিজেদের মেম্বাররাই ফেলোশিপ, ঠিক আছে, তাদের মধ্যে থাকতে হয়। এবার যখন সাইকেলটার দিকে ভালো করে তাকাবেন, তাকিয়ে দেখবেন ত্রিভুজ আছে। ত্রিভুজটা কেন আছে, ত্রিভুজের মাঝখানে এ কেন আছে, সেটা তৃতীয় ব্যাখ্যায় যাব। তার মাঝখানে দ্বিতীয় একটা ব্যাখ্যা আছে। ত্রিভুজের মাঝখানে দেখবেন রিকভারি, তার ডান পাশে দেখবেন সার্ভিস, তার পাশে দেখবেন ইউনিটি, মানে ওই ইউনিটি মানে হচ্ছে ঐক্যবদ্ধ। আর ফার্স্ট রিকভারি মানে আমি আজকের দিনে আমার একটাই প্রায়োরিটি, আজকে আমাকে 12x12 স্টেপ, 12x12টা প্রোগ্রাম বা 12টা ওয়েন্স সব কিছু মিলিয়ে আমাকে ভালো থাকতে হয়। যার জন্য আমাকে এটা প্র্যাকটিসে রাখতে হওয়ার জন্য আমি একজন অ্যাডিক্ট, এই কথাটা আমাকে বলতে হয়, রিকভারি অ্যাডিক্ট। আর দ্বিতীয় রয়েছে সার্ভিস, এই পাশে রয়েছে তোমার ইউনিটি। আমরা যদি একতাভাবে না থাকি, যেমন সাইকেলের চেন দেখবেন একটভাবে থাকে, একটা কেটে গেলে পটপট পটপট করে যেমন পড়ে যায়, তেমনি এই সাইকেলের মাঝখানে আমরা সবাই একসাথে থাকি, এই আমরা একজনের হাত ধরে। তাই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হয়, যার জন্য যাকে বলা হয় ইউনিটি। সার্ভিস এই যে আমি আজকের দিনে যে ভালো আছি, যে অবস্থায় আছি, সেটা আপনাদেরকে বলা, কি করে একটা নেশারিকে ভালো করা যায়, একটা মানুষকে কি করে ভালো মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। যেমন আমি আছি আজকের দিনে, আমি নিজেকে মাতাল বলি একটাই কারণে, যে আমি বিগত লাইফে যদি আমি সত্যিই আমি রাস্তাঘাটে বেরোই না কেন, কেউ না কেউ বলবে যে ছেলেটা মদ খেত না, আগে মাতাল ছিল, জানিস, প্রচুর মাতাল ছিল, আজকের দিনে মদ খায় না। তাহলে সেই নামটা থেকে যায়। আর আমি একটা জিনিস দেখেছি, আমি যখন নিজেকে বলি আমি, বাবার নাম বাবু, আমি একজন মাতাল, তো আমার মধ্যে একটা পাওয়ার শক্তি চলে আসে, ঈশ্বরের শক্তি, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে আমাকে ভালো থাকতে আরও সাহায্য করে, অ্যাওয়ারনেস, সততা বজায় রাখতে। এবার ত্রিভুজে মানে হচ্ছে আমাদের একটা থাম্বা, সততার প্রতীক। ওই ত্রিভুজের মধ্যে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে হয়। এই কাহিনীটা আপনাদেরকে বলছি একটা গল্পের মাধ্যমে, আপনারা যথেষ্ট হয় বোঝার চেষ্টা করবেন। যদি বুঝতে না পারে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করব। ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন, এসে আমাদের মতন মাতালদের একটা ঘরে আটকে দিল, আর আপনাদের মতন সাধারণ লোক যারা আজকে দিনে নেশা, কেউ বিপে করে, কেউ নেশা করে না, তাদেরকে একটা ঘরে আটকে দিল, দিয়ে তাদেরকেও যে খাবার, মাংস, ভাত দিয়েছে, সেরকম আমাদেরকেও দিয়েছে মাতালদের, যে তোরা খা, সকালে এসে দেখবো তোরা কি কেমন খাস। তো দেখা গেল প্রথমে ঈশ্বর বললো যে না, আগে ভালো ঘরে যায়। ওই মাতালরা কি করবে, আর মারামারি করবে, আর এইসব করবে, আর করবে না। গিয়ে দেখলো যে
ওই সাধারণ যারা যারা আপনাদের মতন লোক, সাধারণ লোক ভালো আছেন, যারা মদ খান না, তারা গিয়ে তাদের ঘরে গিয়ে দেখলো যে এই মানে এই দেওয়াল থেকে শুরু করে এমন কোনো দেওয়াল নেই যে শুধু মানে তরকারি ছিটানো, ভাত ছিটানো, মানে নোংরা। কেন? ওরা খাবার নিয়ে এত মারামারি করেছে যে মানে এর খাবার ও নিয়ে খায়, ওর খাবার ও নিয়ে খায়। ঠিক আছে, তখন ভগবান বলছে আমি কোন জায়গায় আসলাম রে ভাই, ভালো জায়গায় এসে তাই অবস্থা, তাহলে মাতালের ওখানে তো যাওয়াই যাবে না, গিয়ে দেখবেন সে আরো বিধিকিস্তি ব্যাপার। তা ফিরে যাচ্ছিল, তা ভগবান বলছেন না, যখন এসছি, যখন একটা দেখলাম তার একটা দেখে যাই। তখন দেখে আমরা যেই মাতালরা সবাই চুপচাপ বসে আমরা গল্প করছি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, সব থালাগুলো এক জায়গায় পরিষ্কার করে টিপটপ করে গুছিয়ে রেখে দিয়েছি জায়গাটাকে। কেন? আমাদের মধ্যে একতা, ঐক্যবদ্ধ, আমরা সবাই ভাগ করে খাই। যার জন্য যখনই আমাদের কোনো কষ্ট হয়, যখন আমরা কোনো মেম্বারকে বলি, তার যে যখন সে তার অভিজ্ঞতা যখন সে শেয়ার করে, সেই তার উপরে আমরা কাজ করি বলে আজকের দিনে ভালো আছি। সেইটার ব্যাখ্যা হচ্ছে এই, ভগবান যখন দেখলো যে এই মাতালরা এত সুন্দরভাবে থাকে, কি করে থাকে, তখন তারা জিজ্ঞাসা করলো। তখন আমরা বললাম যে আমাদের কোনো মেম্বার যদি সে না খেয়ে থাকে, তখন আমরা সবাই মিলে ভাত কম হলেও এক মুঠো করে তুলে রাখি, যাতে ওর জন্য ভাতটা হয়ে যায়। সবাই আমরা অসুস্থ মানুষ, আমরা আবেগ মানুষ, আমরা অনুভূতি মানুষ, আমরা নেশাসক্ত মানুষ, যাকে বলা হয় আসক্তিসক্ত যে মানুষ, যাতে আমরা একসাথে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, আপনার দর্শন পেতে পারি, সৎ পথে থাকতে পারি, মূল স্রোতে যেতে ফিরতে পারি। এই কারণের জন্য আমরা এরকম করে চলি। তাই ঈশ্বর দেখলো যে সত্যি এরাই একটা মানুষ যাদের মধ্যে আবেগ আছে, অনুভূতি আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। তারা সত্যি দেখে তারা হাসলো, হেসে তারা ঈশ্বর আমাদের আশীর্বাদ করে গেলেন যে হ্যাঁ, সবসময় ডাকলে সৎ পথে থাকবা, যতই কষ্ট হোক শান্তিতে এসে বাড়িতে থাকবে এবং তোমাদের কোনোদিন কোনো কষ্ট হবে না। তা সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে আমি জানি না, আমাদের অনেক মেম্বাররাই বলেন কি, আমি নিজেও দেখেছি, যার যে নাইট গার্ডে কাজ করতো, তার নাম নিচ্ছি না, সে আমার থেকে অনেক দিনের সোবার বেশি, 6-7 মাসে বেশি সোবার। তো সে নাইট গার্ডের কাজ করতো, তার আজকের দিনে 4 চাকার গাড়ি আর বাইক। প্রথমে ছিল শাইন, তারপরে কিনলো অ্যাপাচি, তারপরে এখন নিল বুলেট। তাহলে ভাবুন, সামান্য ওই একটা মেম্বার। আর একটা মেম্বারের কথা বললে তো আপনারা বিশ্বাস করবেন না, সেই লটারি বিক্রি করতো, তোর প্রথম প্রাইজ বাঁধলো 53 লাখ। আজকের থেকে প্রায় 11-12 বছর, 13 বছর আগে কথা বলছি। পরপর 3বার ফার্স্ট প্রাইজ পেল। সে সোনার চেন ফেন পরে, বাড়ি খুব সুন্দর সাজিয়ে, মানে এমন একটা বাইক কিনলো, সেই বাইকে আমরা যেখানে থাকি সেখানে সেই বাইক কোথাও নেই, মানে কলকাতা শহরে নেই বললেই চলে, এত সুন্দর বাইক। তখনকার বাইকের দাম 7-8 লাখ টাকা বাইক, মানে বুঝতেই পারছেন আমি কয় বাইকার কথা বলছি আর কিরকম সেই বাইক। যাই হোক, সে মিটিং থেকে বেটাস হয়ে গেল, আস্তে আস্তে আমাদের সাথে মেশা বন্ধ করে দিল। আস্তে আস্তে ও সোনার চেন, আংটি সব খোয়াতে থাকলো, খোয়াতে লাস্টে আমাদের মতন এসে দাঁড়ালো। তা আমাদের কাছে ক্ষমা চাইলো, আবার মিটিং জয়েন করলো। এখন বর্তমানে সে ভালো আছে এবং শোনা গেছে সে একটা ছোটটা লটারিতে প্রাইজ পেয়েছে, মানে মোটামুটি তার চলে যাচ্ছে এরকম জিনিস। তা আমাদের যে মেম্বার, আমাদের যে সদস্যগণ যিনি এই প্রশ্নটা করলেন যে আমি নিজেকে কেন মাতাল বলি, হয়তো আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি নিজেকে যত আমি রিকল করব যে আমি মাতাল, তত আমার ভালো থাকতে আমার ভীষণ কাজে লাগে। আমি ভুলে যাই না যে আমি মাতাল। যেদিনকে ভুলে যাব সেদিন হয়তো আমার ওই দিনের লাস্ট দিন না হয়ে বসে। তাই জন্য আমি নিজেকে মাতাল এই কারণে পরিচয় দিই। আমি বলে নয়, অ্যালকোহলিক্স অ্যানোনিমাস কিংবা নার্কোটিক্স অ্যানোনিমাসের প্রোগ্রামে কেউ কোনো জাত ভেদাভেদ বলে কিচ্ছু নেই। শুধু একটাই আছে যে আমার নাম অমুক, আমি একজন মাতাল, কিংবা আমি একজন অমুক, আমি একজন অ্যাডিক্ট। এই হচ্ছে আমাদের পরিচয়, এই হচ্ছে আমাদের সংগঠন। আর এইখান থেকে আমরা ভালো থাকা। তো যারা আজকের দিনে নেশা থেকে বেরোতে চান, আমাদের হাত ধরতে চান, আমরা কি করে ভালো আছি, আপনারা কমেন্টে আসুন, কমেন্ট করুন। আমরা কথা দিলাম আপনাদেরকে, আমরা মূল স্রোতে, আমরা যেমন ভালো আছি আপনাকেও মূল স্রোতে আনার দায়িত্ব আমাদের। আর মা, দিদি, বোন, পিসি, তাদের স্মৃতি সিঁদুর অক্ষয় হয়ে থাকে, এই কামনা আমি করব। আশা করি আমার যে দর্শকগণ, যিনি আমাকে এই প্রশ্নটা করেছেন, তাকে হয়তো পরিষ্কারভাবে তার উত্তর দিতে পারলাম। যে আজকে অনেকদিন পরে একটা খুব সুন্দর প্রশ্ন করেছে
যে লোগোর আমি কেন নিজেকে মাতাল বলি, এই মধ্যে এই লোগোর সাথে বহুত কালেকশন আছে। এই লোগোটা আমাদের কাছে ভগবান। যেমন বিল ডাব্লিউ বব, বিল ডাব্লিউ হচ্ছে আমাদের প্রথম ভগবান, দ্বিতীয় ভগবান হচ্ছে ডক্টর বব। তার কাহিনীটা আপনাদেরকে কিছু না কিছু জানিয়েছি, এই হচ্ছে কথা। তো আশা করি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আজকের দিনে বিদায় নেব। বলার আগে একটাই কথা, সলিউশন ফর লাইফে আপনারা যারা যারা এখনও কমেন্ট করেননি করতে পারেন, আর একটা লাইক যদি আপনারা করেন আমার ভিডিও বানাতে সত্যি খুব ইচ্ছা করে। যেমন আজকে খুব ভীষণ ভালো লাগলো যে কেউ কমেন্ট করে বলেছে যে নিজেকে কেন মাতাল বলি। কেন আজকের দিনে মদ খাই না, কিন্তু আমি রিকভারি মাতাল, মানে পুনরুদ্ধার। তার জন্য আমাকে মাতাল বলতে হয়, আর বলি বলে আজকের দিনে ভালো আছি। যাই হোক, অনেক বলে ফেলেছি। আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে প্রার্থনা করে নিন সবাই মিলে মনে মনেই করবেন আমার সাথে। হে ঈশ্বর, আমাদের মনে আনো প্রশান্তি, আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি। সাহস দাও যা বদলাতে পারি তা যেন করতে পারি, এবং সেই বোধ দাও যেন তফাৎ বুঝতে পারি। কিপ কামিং ব্যাক, মানে আসতে থাকুন। এই প্রোগ্রামটা কাজ করে, শুনুন, এবং যদি কারো সাহায্য লাগে হাত বাড়ান, আমরা তুলে নেব। সলিউশন ফর লাইফে আসার জন্য, আমার কথাগুলো শোনার জন্য যেসব দর্শকগণ আছে সবাইকে অভিনন্দন, আন্তরিক অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। আর আমার মেম্বাররা যারা যারা শুনছেন তাদেরকে আমার প্রণাম এবং শ্রদ্ধা এবং ভালোবাসা দেওয়া থাকলো। থ্যাংক ইউ সো মাচ।